আচ্ছা, এই সমস্ত অলক্ষণে কথা তুমি তখন থেকে কেন বলছো ময়না? এতে তো তোমার পিসেমশাইকেও অপমান করা হয় নাকি? ময়না, ময়না দাদা একজন ধন্বন্তরী। তিনি থাকতে তুমি, ময়না তোমার যত কঠিন অসুখে করুক না কেন, দাদা তোমার ঠিক বাঁচাইয়ে তুলবেন। আমরা তো ডর পাই না মা, আমরা তার উপর ভরসা করি। তোমারও ভরসা করতে হইব মা। প্রথম থেকেই যদি তার কাছে যাইতা তাহলে এত বাড়াবাড়ি হইতো না। আচ্ছা ঠিক আছে, এখন আর সময় নষ্ট না করে তোমরা এগোও শোনা। আচ্ছা, তুমি একা নিয়ে যেতে পারবে তো? ময়না বলছে বলেই যেন আবার রিক্সা করে নিয়ে যেও না। রিক্সাতে বড্ড ঝাঁকুনি হয়, বরং একটা ট্যাক্সিতেই চলে যেও তোমরা। হ্যাঁ হওয়া জ্যাঠাইমা, আমি ওর কথা শুনতেছি নাকি? আবার আবার এতগুলো টাকা শ্রাদ্ধ, তোমার এত কষ্টের টাকা, কষ্টের রোজগার হয়েছে ময়না, এইবার একটু বাড়াবাড়ি হয়ে যাইতেছে না? আসো আসো আমার লগে, আসো তো, আসো, সাবধানে। হয়েছে কি ময়না? কি হয়েছে তোমার? আচ্ছা, কথায় কথায় তো কাঁদতে আছে, তাইলে সংসারের অমঙ্গল হয় না। মা, কি সেদিন সেদিন আমার মা এসে আপনাদের অনেক মন্দ কথা কয়েছে। আমিও এতদিন তার সঙ্গে গলা মিলিয়েছি। মা, পিসিমা, আপনারা আপনারা দয়া করে এই কথাগুলো মনে রাখবেন না। সেসব কি আমরা মনে রেখেছি নাকি? বৌদি চিরকালই ওরকম আলটপকার কথা বলে থাকে, সেসব মনে রাখলে কি চলে? পিসিমা, মা, আমি আর কখনো কখনো আপনাদের মন্দ কথা বলবো না। ঠিক আছে, এই বাকি কটা দিন আমি খুব ভালো মেয়ে হয়ে থাকবো। আচ্ছা বেশ, ঠিক আছে, এইসব কথা পরে হইব। সেইখানে তো সময় মতো পৌঁছাইতে হইব নাকি? হ্যাঁ ওগো, ওগো, তোমার মতো ভালো মানুষ আমি পেও আমি আমি তাকে দুদণ্ড শান্তি দিইনি গো। নাকি তোমার মনের কত বড় দুঃখ যে তুমি তুমি যাকে ভালোবেসেছো তাকে এক দণ্ড কাছে পাওনি গো। তার উপরে আমি এসে তোমার দুঃখকে শতগুণ বাড়িয়ে দিয়েছি। জানো জানো, আগে তো এমন ধারে শুয়ে বসে থাকতুম না গো। আর এখন এখন শুয়ে শুয়ে কত কথা ভাবি। পুরনো সব দিনগুলো না ওই ওই সিনেমার মতো করে চোখের সামনে দিয়ে ভেসে যায় জানো। আর যখন আমি নিজেকে দেখতে পাই তখন নিজেরই এত খারাপ লাগে যে মনে হয় যে ওই রবার দিয়ে ঘষে ঘষে তুলে না সিনেমাটাকে যদি নতুন করে আবার শুরু করা যেত। নতুন করে তো শুরু করা যায় ময়না। এই যে তোমার শরীরটা খারাপ বলে তুমি আবার আবার নতুন করে ভাবছো। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বলেই তো
আরো বড় একটা সত্যিকে তুমি খুঁজে পেলে। একরকম করে এটাও ভগবানের একটা আশীর্বাদ ময়না। ময়না, মানুষের জীবনে ভালো মন্দ সকলই থাকে ময়না। সব সময়টারই সহজভাবে গ্রহণ করতে হয়। এই যে তোমার এখন শরীর খান ভালা নাই, এর লিগায় তুমি মন খান দুর্বল হয়েছে। ময়না, মনটারে শক্ত করো মা। তুমি ভাইঙা পড়লে তোমারে সাহস দিব কে? তুমি ঠিক সাইরা উঠবো, দেখো। মা, কি ময়না? মা, যখন আমি নিজের ভুল বুঝতে পারলুম তখন আর ভগবান সেটাকে শোধরানোর সময় দিলেন না। ময়না, কথাখানা পুরো হয়নি পিসিমা। ময়না, পুরা কথাখান পরে হইব। এখন চলো, দেরি হয়ে গেলে জ্যাঠামশাইয়ের নিকট হইতে আমার 100 বকুনি খাইতে হইব। একখানা কথা কই চলে যাব, বেশি সময় লাগবে না কথা বলতে। আচ্ছা ঠিক আছে, কি কওনের আছে তাড়াতাড়ি কও। মা, আমি আপনাদেরকে আমার কিছু ইচ্ছের কথা বলে যাব। আমি না থাকলে যেন সেগুলো পূরণ হয় মা। ময়না, আমার স্বামী প্রচুর কষ্ট পেয়েছে মা। আমি যেখানেই থাকি না কেন শুনেছি যে মরণের পর নাকি আকাশে তারা হয়ে যায়, কিন্তু আমি তো মহাপাতকী। আমি হয়তো আকাশে তারা হয়ে ফুটে উঠতে পারবো না। আমার জায়গা ওই নরকেই হবে। পিসিমা গো, পিসিমা, আমি যেখানেই থাকি না কেন আমি চাই আমার স্বামী সুখে থাকুক, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই সুখে থাকুক। ময়না, শুনো, আপাতত আমারে আর আমার পরিবারের সকলের সুখী দেখতে চাইলে তোমারে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হইব, বুঝছো? ইয়াতেই আমরা সব থেকে সুখী হম। আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে রঞ্জা। কিরণমালা? না, আপনি আমার কাছে আর কোনোদিন কিরণমালা হতে পারবেন না। চিরকাল রঞ্জা হয়েই বাঁচবেন। সত্যি, আপনার মতন এরকম একটা ঘটনাবহুল জীবন কারোর আছে কিনা আমি জানি না, অন্তত আমি তো শুনিনি। আজ বড় শান্তি পাইতেছি মনে মনে। সকল কথা আপনাদের কওয়ানোর পর মন খান জানি বড় হালকা লাগতেছে। একটা কথা আমার পরিষ্কার হলো না। কি? আপনি আপনার মা বাবার কাছে বাংলাদেশে ফিরে গেলেন না কেন? আপনি বোধহয় খেয়াল করেন নাই, আমি কিন্তু আপনারে কইছিলাম। কি বলুন তো? আমার আপার জেল হয়েছে। আপারে না চাওয়ানো পর্যন্ত। হ্যাঁ, ওনার জেল হয়েছে সেটা আপনি বলেছেন আমাকে, কিন্তু উনি যে আপনার জীবনে এমনই একজন মূল্যবান মানুষ সেটা আমি বুঝতে পারিনি। যে মানুষটা শুধু আমার লিখা নিজের স্বামীরে ত্যাগ করছে, এক ডাকে তার
সংসার ছাইরা আমার লোকে পথে বাইর হইয়া পড়ছে। তার স্বামীর খুনের দায় নিজের কাঁধে নিচ্ছে, শুধাই আমার একখান সুস্থ জীবন দেওয়ানের লিগা। তিনি আপন না হইলে আর কে আপন হইব কন্ত? চালিকা নিজের জীবন দিতে পারি, তালিকা খান মিথ্যা বিয়ে করতে পারম না। আপনি কি আমার কথা আঘাত পাইলেন নাকি? না, সত্যি কথা শুনে আঘাত পাবো কেন? আমি কথা দিতেছি আপনারে, আমার আপারে যদি ছাড়াইতে পারি তাহলে আর একটা দিনও দেশে থাকুম না আমি। হ্যাঁ, কিন্তু এখন আপনার আপাকে ছাড়ানো তো আপনার পক্ষে দুরূহ কাজ নয় রঞ্জা। আমার নিকট দুরূহ কি আছে আমার গন্ত? না টাকা, না লোকবল, না স্বাধীনতা। এক পায়ে বাসার বাইরে যাইতে হইলেই তো এখন আপনার কাছে সব আছে, টাকা আছে, লোকবল আছে, স্বাধীনতা আছে। আমি আমার সব রকম রিসোর্স নিয়ে থাকবো আপনার পাশে। সৌম্যবাবু, আপনার নিকট আমার কৃতজ্ঞতার। প্লিজ প্লিজ এইভাবে বলবেন না। কাবুল শেখ এবার সে রাধুনি সাজে আসছে, শুধুই আমার শাস্তা করানি লিগা। এ বাসায় মানুষগুলোর সামনে একবার আমরা আসল নাম কইয়া দিলেই তো। তাকে আসতে দিন না তাকে। একটা মানুষ দিব্যি বেঁচে পড়তে আছে, তাকে হত্যা করার অভিযোগে কারো জেল হতে পারে না তো। ঠিক এই কারণেই আমি লুকায়ে লুকায়ে একখান উকিলের লোকে দেখা করছিলাম। আপনার মনে আছে আপনি আমার একদিন রাস্তায় দেখছিলেন? আপনি ঠিক দেখছিলেন। আপনি এত বড় একটা লড়াই একা একা করছেন, অথচ আজ থেকে আপনার সমস্ত লড়াই আমারও লড়াই। যে কদিন আপনি আমার কাছে আছেন সেই কদিনের কথা বলছি। দেখুন, আপনি যাকে ভালোবাসেন তাকে তো আপনার কাছে ফিরিয়ে দিতে পারবো না, তার কারণ তিনি বিবাহিত। কিন্তু আর যা যা পারবো সব করব। সব কিছু জানার পরেও কি আপনি আমারে? মিথ্যে বিয়ে বলি তো সম্মতি জানিয়েছি, কোনোদিন অন্যায় কিচ্ছু দাবি করব না। আমার ব্যাক আউট করার কোনো উপায় নেই। আর কি জানেন তো, বিয়েটা না করলে আপনাকে সাহায্য করতে পারবো না। আপনার যে কি বইলা। কিচ্ছু বলতে হবে না, তবে হ্যাঁ, অভিনয়টা কিন্তু খুব ভালো করে করতে হবে। পারফরমেন্সে যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা রঞ্জা, সূর্যবাবুকে বাড়ি থেকে কি বিয়েতে নেমন্তন্ন করা হয়েছে আপনি জানেন? বোধহয় না, আমি তো দেখতেছি কদিন ধরে হঠাৎই বাসায় আসা বন্ধ করে দিচ্ছেন। কেন? না, এমনি। উনি তো ভাবেন যে আমি নিজে সুখী হবো বলে বিয়েতে মত দিচ্ছি। আমিও তোর বিমান ভাঙাইতে চাই নাই। এতগুলো বছরে যদি সে আমাকে চিনতে না পারে তাহলে অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক। যাক, বিয়েতে সূর্যবাবু হয়তো আসতেও পারেন। প্লিজ, তার আর কারণে কোনো দরকার নেই, কারণ তিনি তো একরকম কইরা তার জীবনে সুখী আছেন। তাছাড়া বলেছি না, এই লড়াইটা এখন শুধু আপনার একার নয়, আমার। নির্ভর করুন, ভরসা রাখুন আমার উপর, ব্যাস।
বিয়েটা মিথ্যেই থাকবে। আমি আপনাকে সঙ্গ দিচ্ছি আপনার লড়াইতে, সেজন্য মিথ্যে বিয়েটাকে কোনোদিন সত্যি করতে বলবো না। দেখবেন আপনি একদিন খুব সুখী হবেন, ভালো থাকবেন, আমি এই প্রার্থনাই করি। ময়না, ময়না, ওঠো তোমা, ওঠো। আস্তে। নাও, ফলের রসটা খেয়ে নাও। বলছিলাম যে দিন দিন তোমার শরীরটা তো ক্রমশ খারাপ হচ্ছে ময়না। তুমি কি কটা দিন তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে চাও? না 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 পিসিমা, আমি আমি আপনাদের পায়ে পড়ি পিসিমা, আমাকে এই কথা বলবেন না গো। আমি যে কটা দিন আছি আমি আপনাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। আমি জানি পিসিমা আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এইটুকু আমাকে দিন আপনারা, এইটুকু। তুমি যে কি কথা কও না ময়না, অত ভয় পাইলে চলে? শরীর খারাপ কার না হয় কও, তাই বইলাই কি? তাছাড়া ময়না, তোমার পিসেমশাই এখন তোমার শরীর খারাপের বিষয়টা দেখছেন তো। তোমার আর কোনো ভয়ের কারণই নেই তো। পিসিমা, পিসিমা আমাকে একখানা কথা বলুন তো, আপনিও বলুন না। কি কথা মা? আমার আমার মতো মেয়ের কি সত্যি সত্যি বাঁচার অধিকার আছে?